বাবা এটা আমি কি দেখলাম, টিনুকে গুটকাখোর চুমু দিচ্ছে বন্ধুরা, চুমু মানে কিসি দিচ্ছে। তো আমি এমনি কেন বলছি বা কোথায় দেখলাম, চলো ভিডিওটা দেখো, সবটাই জানতে পারবে। আর সাথে তোমাদেরকে সেই ভিডিও ক্লিপিংটা দেখাবো, তোমরা নিজেরাই দেখে নিবে। তো চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের কাছে সেই ভিডিও ক্লিপিংটা দেখাবো যে গুটকাখোর টিনুকে কতটা আদর করছে তার প্রেমিকাকে, কিসি দিচ্ছে কিসি। তো আমি এমনি কেন বলছি বা কোথায় দেখলাম, প্লিজ ভিডিওটা ফুল দেখো, সাথে ভিডিও ক্লিপিংটাও দেখাবো, তারপর কিন্তু তোমরা নিজেরাই দেখে মন্তব্য করবে। এবার প্রথমত বলি বন্ধুরা, যে টিনু টিনু আমরা সাধারণত কি জানি যে টিনু কোথায় আছে? টিনু আছে গিয়ে তার বাপের বাড়িতে, তাই না? আমরা তো এটাই জানি। কিন্তু এই বাপের বাড়িতে যে টিনু আছে, টিনুর বাপের বাড়িতে টিনু সবসময় বলে যে আমরা পাঁচজন আছি। আদৌ কি সেই বাড়িতে পাঁচজন আছে? হুম, পাঁচজন আছে? আজকে তোমাদের সামনে অনেক কিছু ক্লিয়ার করবো বন্ধুরা, আর ভিডিও ক্লিপিংটাও দেখাবোই, দাঁড়াও একটু। তো প্রথমে এই কথাগুলো বলে নিই যে সবসময় যে ডঙ্কা বাজাই যে আমরা বাড়িতে পাঁচজন, মানে মা, বাবা, দাদা, বৌদি আর আমি, পাঁচজন, মানে টিনুকে নিয়ে পাঁচজন। তাহলে পাঁচজনের মাঝখানে এই গুটকাখোর কোথায় থেকে আসলো? উড়ে এসে কি করে জুড়ে বসলো? মানে এই যে বাড়িতে সবসময় যে ক্যামেরাটা অন করে এই দেখায় পাঁচটা লোককে, এই না বৌদির মুখ অন ক্যামেরাতে নিয়ে আসে, না নিজের প্রেমিকের মুখ নিজে অন ক্যামেরাতে নিয়ে আসে। কিন্তু এই প্রেমিকের কথা সোশ্যাল মিডিয়াতে স্বীকার করে নিয়েছে। এমনকি এর প্রেমিকও একটা কল রেকর্ডিং আমরা শুনেছিলাম, যেখানে ওই রেকর্ডিংটাতে আমরা পরিষ্কার শুনেছিলাম যে এই ছেলেটি বলেছিল যে টিনু শারীরিক সম্পর্কের জন্য, মানে শারীরিক চাহিদা পূরণের জন্য আমার কাছে এসেছে, ঠিক আছে, যেটা ওর বর করতে পারেনি। তাহলে বন্ধুরা ভাবো যে এই টিনু অন ক্যামেরা কখনো ওর প্রেমিককে দেখায় না, কারণ লিগালি এখনও সে সন্দীপের ওয়াইফ। তাহলে এই মেয়েটি যখন সন্দীপের ওয়াইফ, তাহলে এই অন্যায় কাজগুলো কেন করছে? আমি এর আগের দিন ভিডিওতে পরিষ্কার বলেছিলাম বন্ধুরা, যে এই যে বিরিয়ানি করছে, বিরিয়ানি করার পিছনে অনেক কারণ আছে, ঠিক আছে, বিরিয়ানি করার পিছনে অনেক কারণ। কালকে এই বিষয়ে অনেক কথা বলেছি তোমাদের সামনে। আর এটাও বলেছি যে এই যে বারবার সোনাই নামে ছেলেটি বলছিল সোনাই সোনাই সোনাই, অ্যাকচুয়ালি কি বলতো, এর টিনুর সম্পর্কে জানতে জানতে বা টিনুর ভিডিও দেখতে দেখতে, টিনুকে নিয়ে ভিডিও করতে করতে এত কিছু ওর সম্পর্কে আমি বলে দিতে পারবো, বিশ্বাস করো, যে ওর ভিডিও না দেখলেও আমি বলে দিতে পারবো যে এই জিনিসটি ওর বাড়িতে হচ্ছে বা ওর ব্লগের মধ্যে এটা পাবোই আমি। এটা সত্যিকারই বন্ধুরা, কারণ ওর সম্পর্কে অনেক কিছু, হ্যাঁ, মানে একটা ধারণা হয়ে গেছে যারা রেগুলার ওর ভিডিও ফলো করে, ঠিক আছে। তো সেইভাবে আমি বলছি যে গতকালকে বলেছিলাম যে এই সোনাই না সোনাই বলছে কি না, তো সোনাই নামে ছেলেটি আদৌ সোনাই নামে কেউ না, জাস্ট সোনাই নামটা বিকল্প রূপে ব্যবহার করা হয়েছে ওই গুটকাখোরের পদুত্তরে, ঠিক আছে। গুটকাখোরের নামটা না নিয়ে ওই গুটকাখোরের পাল্টা এই সোনাই নামটাকে নেওয়া হয়েছে। না হলে তোমাদের সামনে আমি কালকেও বলেছি, আজকেও বলছি, যে এই যদি সত্যি সত্যি সোনাই ছেলেটাকে খাওয়াতো, তাহলে সেটাকে ভিডিও করে আমাদের সামনে প্রেজেন্ট করতো না? কি বলো, প্রেজেন্ট করতো না? আরেকটা কথা বলি তোমাদের সামনে, যে বন্ধুরা এই যে বৌদি, ঠিক আছে, তোমরা কালকের ব্লগে এই বৌদিটাকে যে দেখেছো, তোমাদের মনে হয় না কোথাও না কোথাও, দেখো আমরা মনে করছি যে বৌদির বাড়ি, বৌদির সংসার, আদৌ কি এখন বৌদির বাড়ি, বৌদির সংসার কি হয়েছে? কারণ বৌদি তো সবে এই বাড়িতে নতুন, আর এই বাড়িতে যে শ্বশুর শাশুড়ি, মানে ওই যে ক্রিমিনাল মাইন্ডেড মানুষটা, ঠিক আছে, আর এই টিনুর মা, এই যে নাইটি কাকিমা, তো এই যে সবসময় যে ক্যামেরা খুললে হি 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 হি, এরা যে বাড়িটাতে এতটা মাস্টারি করে, মানে মস্তানি দেখায়। দেখো, যেই শ্বশুর মশাই বৌমা বাড়িতে আছে, অথচ হাফ প্যান্ট পরে ক্যামেরার সামনে এসে কি খিল্লি করছে, তাই না? তো সেই বাড়িতে ওই যে শ্বশুর শাশুড়ি এতটা মানে কি বলবো, সবার মাথার উপরে থাকে, আর যেখানে ওর ছেলেকে ই করছে, মানে দেখো না, টিনু দাদাভাই দাভাই দাভাই, মনে হচ্ছে দাভাইকে পেলে মনে হয় মাথায় বসিয়ে ঘুরাবে, এমন একটা ব্যাপার। কিন্তু দেখো যে ওর বৌদিটাকে দেখে কখনো মনে হয় না টুয়োর টাইপের? দেখো রান্নাঘরেও তোমরা লক্ষ্য করে দেখবে যে খুব একটা মেয়েটাকে, মানে মেয়েটা কিন্তু কাজ করে অনেক, দেখবে বাসন বেশিরভাগ ওই মাজতে যায় কলপারে, ঠিক আছে। আর এই ধোয়াধুয়ি, তারপরে ওই যে করি কাজগুলো বেশিরভাগই কিন্তু ওই টিনুর বৌদি করে। বেশিরভাগই তোমরা দেখবে যে বাসন মাজে কে, ওই টিনুর বৌদি। একদম মেয়েটা লিকড়ি সিকড়ি, ঠিক আছে, একটা সোয়েটার পরে নিয়েছে, একটা বেনুনি পিছন দিয়ে করেছে, মানে দেখেই কেমন যেন একটা টুয়োর টাইপের লাগছে। আর এর মা, এর টিনুর বাপ মা, এই যে ক্যামেরার সামনে সবসময় বৌমা বৌমা করে কিনা, ওটা বিশ্বাস করো তোমরা আধিক্যতা দেখায়। এবার তোমাদের কাছে আমি মেন কথায় আসি বন্ধুরা। তবে দেখো একটা কথা বলে দিই তোমাদেরকে, যে টিনুর বৌদি, এই যে মেয়েটা যে এখন চুপচাপ আছে, টিনু মাস্টারি করছে, মানে যা বলছে বৌদি এটা নিয়ে এসো, বৌদি ওটা করে, বৌদি এটা করো তো, বৌদি ওটা করো তো, ঠিক আছে। তো এটা কিন্তু খুব বেশি দিন চলবে না, কারণ কেন বলো তো, এখন নতুন আছে, এখন সবে মাত্র বাড়িটাতে নতুন, সবাইকে জানছে,
মানে সবাইকে চিনছে, তাই না? তো এই যে অর্ডারগুলো করছে সবসময়, ওটাতে কিন্তু মেয়েটা একসময় কিন্তু বিরক্ত হয়ে যাবে ওর বৌদি, আর তখনই কিন্তু এই সংসারে অশান্তি লাগবে। কারণ এর শ্বশুর শাশুড়ি ক্যামেরা দেখে কেন এত মানে বৌমাকে ছোটো মা বড় মা এগুলো বলার কি খুব দরকার? সন্দীপের মা কোনোদিন ক্যামেরার সামনে এই আদিক্ষেতাটা করেনি, তা বলে কি আমরা বুঝতে পারিনি যে ওদের মধ্যে একটা মানে এই যে এতদিন যে ব্লগ দিল সন্দীপের বাড়িতে টিনু যখন ছিল, 5 বছর ধরে যে তারা সংসার করেছে, 3 বছর ধরে যে ব্লগিং দিয়েছে বন্ধুরা, 3 বছরই তো হবে মনে হয়, তাই না? তো এই যে ব্লগিং 3 বছর না 5 বছর যাই হোক, তো যতদিন ব্লগিং দিয়েছে, এই ব্লগিংয়ের মধ্যে তোমরা কি কেউ বুঝতে পেরেছিলে যে এদের সংসারে কোনো ফাটল আছে? বুঝতে পেরেছিলে? পারোনি। তাহলে সেইভাবে ভাবো যে টিনুর এই যে বাপের বাড়িতে এই যে সুন্দর দেখানো হচ্ছে বন্ডিং, ঠিক আছে, ছোট মা বড় মা, তাহলে এই বন্ডিংটার ভেতরে যে ওই বৌদিটাকে দলায় পেশাই করা হচ্ছে না, তার কি গ্যারেন্টি আছে বন্ধুরা? কারণ হতেই পারে যে এরা মা বেটি, ঠিক আছে, মানে বৌদিটাকে এমনভাবে ব্যবহার করছে, মানে কি বলবো, ওই হয়ে গেছে হেল্পিং হ্যান্ড, মানে কাজের লোকের মতো, এটা করো ওটা করো ওটা করো, কিন্তু ওর উপর কোনো কিছু ছাড়া যাবে না, কোনো কিছু ভরসা। আর আমাদের সামনে যেটা দেখানো হচ্ছে সেটা শুধুমাত্র ভালোর জন্য দেখাবা, বুঝতে পারলে? আর এটা খুব তাড়াতাড়ি ওর সংসারে ওর বৌদি যখন বুঝতে পারবে যে না এরা তো আমাকে ব্যবহার করছে নিজের ভিডিওর জন্য, বা বলতে পারে মানুষের সামনে ভালো সাজার জন্য, তখনই কিন্তু বৌদি আসল রূপে আসবে, মানে আসল বলতে তখনই কিন্তু প্রতিবাদী মুখী হবে। তো এবার মুদ্রা কথায় আসি, যে আমি বললাম তোমাদেরকে যে কিসি করছে। দেখো গতকালকে তোমাদেরকে আমি বলেছিলাম যে গুটখাখোর ওদের বাড়িতে আছে 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 আছে, আর আজকে আমি সেই বিষয়ে তোমাদের কাছে পুরোটা ক্লিয়ার করে দেবো যে সত্যি সত্যি ওদের বাড়িতে গুটখাখোর আছে বন্ধুরা। আমি টিনুর ভিডিওটা আজকে আবার দেখলাম, কারণ এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে ভিডিওতে যেটা দেখবে সেটাই বলবে, ঠিক আছে, কৃষ্ণা মনে হয়, কি দিদিভাইটার নাম ঠিক মনে পড়ছে না, যাই হোক। তো ওই দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, আমি ওকে কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম, আর সাথে বলেছিল যে তুমি টিনুকে টিনু আদর করে বলবে না, গামলামুখী বলবে। তো দেখো টিনু টিনু বলে বলে অভ্যস্ত, তো যার জন্য টিনু নামটা চলে আসছে। অ্যাকচুয়ালি ওকে গামলামুখী না, ওকে ছেচ্চরিন বলা যাবে, কারণ যেই মেয়ে বর বাচ্চা থাকতেও যদি থার্ড পুরুষের সাথে আর কারো লিগাল ওয়াইফ থাকা সত্ত্বেও থার্ড পুরুষকে নিয়ে ঘোরাঘুরি করে শুধুমাত্র বান্টুর জন্য, তোকে ছেঁচড়ি ছাড়া আর কিছু বলা যাবে না। কিন্তু ওই যে টিনু বলে বলে অভ্যস্ত, টিনুটাই মুখে চলে আসে। তো এবার মেন কথায় আসি যে আমি তোমাদেরকে গতকালকে বলেছিলাম যে গুটখাখোর ওখানেই আছে। তো চলো তোমাদের কাছে সেই ভিডিও ক্লিপিংটা দেখাচ্ছি, তারপর তোমাদের কাছে আবার অনেক কথা বলবো। চলো ভিডিও ক্লিপিংটা আগে দেখে নাও। মটন খাবে তো খাসির মাংস এমনি রান্না হবে, তা বললাম যে তাহলে চলো দাদা ভাই বিরিয়ানি খেতে ভালোবাসে, বাড়িতে বানাই। সেই জন্মদিনের দিন তো কি 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 মেনু ছিল আমাদের, সেরকম কিছু না, হ্যাঁ চিকেন মানে নর্মাল ছিল। তো ভাবলাম যে চলো একটু ভালো কিছু রান্না বান্না হোক আজকে। বাড়ছে আর একদিন দিয়ে মা খাইয়ে দিচ্ছে। তো বন্ধুরা ভিডিও ক্লিপিংটা দেখলে যে তোমাদের কাছে আমি কি দেখাতে চাইলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে টিনু যেখানে ওই বিরিয়ানিটা রান্না করছিল বন্ধুরা, যেখানে টিনু বিরিয়ানি রান্না করছিল তার জানালার ওপারে ওটা কে ছিল? ওটা কে ছিল? সোনাই? তাহলে কি সোনাইয়ের সাথে প্রেম করছে? সোনাই তো কাকা লাগে, কাকার সাথে মানে কাকা, আমি তো শুনেছি ভাই দাদার সাথে প্রেম হয়, কাকার সঙ্গেও কি প্রেম হয়? আর কাকার তো কাজ করে, কাকা তো জব করে পুরোহিত, তাহলে কাকা কী করে ওখানে থাকতে পারে? আর দাদা দাদা তো ওখানে থাকার কথাই নয়, কারণ দাদার পাশে তো ওখানে বউ ছিল না, ওখানে তো বোন ছিল। তাহলে ছিলটাকে 100% সেখানে গুটখাখোর ছিল বন্ধুরা, মানে ওই ফকলা ছিল, ঠিক আছে, ওই ফকলা ওখানে জানালার পাশে দাঁড়িয়ে ওই টিনুকে, মানে ক্যামেরা যেহেতু অন করা আছে পুরো প্লেসটা দেখা যাচ্ছে ওই টিনুর বাড়িকার, তো ওখানে ফকলা কি করে থাকবে? তার জন্য ফকলা ওখান থেকে আউট হয়ে জানালার ওপারে গিয়ে বউকে ওখান থেকে বউ বলবো, বউ বিয়ে তো হয়ে গেছে, কিন্তু যেহেতু সোশ্যাল বা আইনতভাবে এখনও হয়নি, যার জন্য তো সামনে আসতে পারছে না, সামনে দেখাতে পারছে না, যার জন্য ওই ফকলা ওখান থেকে বউকে, মানে এই প্রেমিকাকে চুমু দিচ্ছে, কিসি দিচ্ছে, আদর করছে, আর সাথে আমাদেরকে বোঝাচ্ছে যে আমি প্রেজেন্ট আছি ওর লাইফে। মানে আমরা যে বলছি না যে এই ফকলার রহস্য কোথায় গেল, ফকলা কোথায় গেল, ফকলাকে তো কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। মানে আমরা যারা কন্ট্রোভার্সি করছি তারা বুঝতে পারছি যে ফকলা কিন্তু টিনুর মানে অ্যাটাচ বা টিনুর সাথেই রয়েছে, কিন্তু যারা ভিউয়ার্স তারা তো বুঝতে পারছে না যে ফকলা আসলে গেল কোথায়। আর যারা টিনুকে ভালোবাসে, অন্ধের মতো ভালোবাসে, তারা তো বুঝে না যে এই ফকলার সাথে টিনু আসলে কি কি করছে।
তো আজকে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, মানে ভালোবাসার মানুষের কাছে ক্লিয়ার হয়ে গেল টিনুর ভালোবাসা। টিনুকে যারা ভালোবাসো তো তারা অবশ্যই বুঝতে পেরেছ যে দেখো তোমাদের এই ভালোবাসার মেয়েটি, ঠিক আছে, কিভাবে জঘন্যতর কাজ করে যাচ্ছে। আর সেখানে ভাবো তো, যেই ছেলেটা ওই জানালাটার ওপারে উকি 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 মারছিল, ওখান থেকে কী করছিল যতক্ষণ ক্যামেরাটা কয়েক সেকেন্ড কয়েক মিনিট মনে হয়, হ্যাঁ, ওই যতক্ষণ জানালার পাশে ভিডিওটা হয়েছে তখন 1 মিনিট না 1.5 মিনিট হবে হয়তো, তো অতক্ষণ ওখানে দেখানো হয়েছে, হ্যাঁ, ওই অতক্ষণই ওখানে ঘোরাফেরা করেছে, তাকি ঝাঁকি মারে ওই টিনুকে দেখছে। তাহলে কি ভাবো তো, ওর মা তো পাশে বসেছিল, ওর মা কি দেখতে পায়নি যে ওইদিকে আমার হবু জামাইটা কীভাবে উকি ঝুঁকি মারছে? একটু কি তর্স হয় না? হ্যাঁ, সবসময় তো টিনুকে নিজের কাছে পাচ্ছিস, তাই না? যখন এখন ক্যামেরাটা পুরোটা দেখাচ্ছে, ক্যামেরাটা যেহেতু অন আছে, তো তোর উকি ঝুঁকি মারা খুব দরকার। মানে এই টিনুকে না দেখলে থাকতে পারছিস না, না তোর সইছে না, না বল গুটকাখোর? হ্যাঁ, তোরও না আর সাথে টিনুরও না। টিনুর মধ্যে এত খিদা, এত পিপাসা, মানে শারীরিক চাহিদার, যে একটুকু গুটকাখোরকে নিজের কাছ থেকে দূরে রাখতে পারছে না। যার জন্য আজকে গুটকাখোর ওই জানালার এপার, মানে এপারে এই আছে আর ওপারে ওই গুটকাখোর উকি মারছে আর ফ্লাইং কিস দিচ্ছে। কি আদর করছিস না? ওই ব্ল্যাঙ্কেট তোলে ঢুকে ঢুকে আদর হলো না, একটু যখনই চোখের আড়াল হচ্ছে ব্যাস শুরু হয়ে আছে ঘেঁষাঘেঁষি, উকি মারামারি। কিরে গুটকাখোর, একটা কথা বলি বন্ধুরা, এই যে টিনু ভিডিওটা যখন এডিট করেছে, ওই ইচ্ছা করলে এই জায়গাটা কাটতে পারতো, কারণ ওই লক্ষ্য নিশ্চয়ই করেছে, ওই জানে যে ক্যামেরা অন আছে আর গুটকাখোর উকি ঝুঁকি মারছে, নিশ্চয়ই ওটা ক্যামেরাতে একটু হলেও ক্যাপচার হতে পারে। তো সে ইচ্ছা করেই কাটেনি, কারণ সেও চায় যে কন্ট্রোভার্সি আমাকে নিয়ে হোক, আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে তবেই না আমার ভিউজ হবে। কারণ তোমাদের মনে আছে এই গুটকাখোর টিনুকে বলেছিল তোমাকে ভিডিও করতে হবে না, তুমি কন্ট্রোভার্সি করো, তুমি কথার পদ্ধতিতে কথার জবাব দাও। মানে বুঝতে পারছো বন্ধুরা, এই গুটকাখোর টিনুকে পুরো কন্ট্রোল করছে, একদম যেটা বলছে সেটাই। আর এই গুটকাখোরই হয়তো টিনুকে, যেহেতু গুটকাখোর আর টিনু এক জায়গায় ঘুমায়, তো ভিডিওটা এডিট করার সময় গুটকাখোর হয়তো বলেইছে যে তুমি করবে না, এই জায়গাটা কাটবে না, থাকতে দাও। দেখলো তো কি হলো, দেখুক বলুক। বুঝতে পারলে বন্ধুরা, এটাই হলো আসল কারণ। ভাবো খালি যে ওর টিনুর বাপ মা কতটা, মানে এরা কতটা টাকার নেশায় পাগল হলে হ্যাঁ মেয়েকে ওই কাজগুলো করতে সাপোর্ট করে বলো তো। আর যেখানে এই বৌমা, তো এই যে লাইফা টিনুর দাদা, তোমাকে একটা কথা বলি, এই বউকে না এই বোন থেকে দূরে রাখো। তো বিশ্বাস করো, বলে না সঙ্গ দোষে লোহা ভাসে, একদিন না একদিন কিন্তু বউও হাত ছাড়া হয়ে যাবে। এই যে দেখছে ওদের এই টুপকা টুপকি, তারপরে কিসি পুষা, ফ্লাইং কিস দেওয়া, এগুলো যে দেখছে কি না, তো এগুলো দেখতে 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 একবার মানে একটা সময় এই মেয়েটারও, মানে টিনুর বৌদিরও কিন্তু ইনফেকশান হয়ে যেতে পারে। আর সেটা হয়ে গেলে কিন্তু খুব মুশকিল, তখন এই টিনুর মা, বড় মা, ছোটো মার হ্যাঁ মুখটা একদম থুবড়ে নিচে পড়ে যাবে। ঠিক আছে? আর এটা সত্যি, এই যে নাটকটা করছে না টিনুর মা অন ক্যামেরা, জাস্ট আমাদেরকে দেখানোর জন্য, বললাম না দেখানোর জন্যই এই টিনুর মা অন ক্যামেরাতে শুধু বৌমাকে নিয়ে আসো, বৌমাকে বলে দিও। আর টিনুর বৌদি কোথাও গেলে খুব যত্ন সহকারে টিনুর জন্য নেল পলিশ আনে, মানে যতটা সামর্থ্য অনুযায়ী এটা আনে ওটা আনে কিনে। কেন ওই মেয়েটা কি ইনকাম করে? হ্যাঁ, ওই মেয়েটা টিনুর বৌদি কোনো কি ইনকাম করে? ওই তো ওর বড় তো খুব ভালো একটা ইনকাম করে না, টোটো চালায় সারাদিনে কত হয় বলো? যারা টোটো চালায় সারাদিনে কত হয়? 1000 টাকাও তো হয় না, 500 400 300। তো সেই টাকাতে ওই বরটারও কোনো মানে ক্ষমতা নেই, বুঝতেই পারছো। আর যেখানে শ্বশুর মানে পার্মানেন্ট গাড়ি চালায়, ওর নিশ্চয়ই 10-12 হাজার টাকা বেতন আছে, ঠিক আছে? তো সেখানে ওই বাড়িতে ওই বৌদির আর আমার মনে হয় ওর দাদার কথা কেউ শুনেই না, আর কোনো কথাই চলে না ওদেরকে। নাপুন এই মা বাবার কথা শুনে, আর এখন যে বোন, এই যে বোন যে টাকা ইনকাম করছে, সংসারে দিচ্ছে, বা কোনো কিছু এনে দাদার মুখে দিয়ে দিল, ঠিক আছে, বা দাদা যে টাকা দেখেছে বোনের, সেখানে দাদার মুখটাও শাট আপ, কারণ দাদার ইনকাম নেই। তো তোমরা সবাই জানো যে পরিবারে যার বেশি ইনকাম, যার বেশি রোজগার, তার বেশি কথা সবাই শুনে বা তার মতো সবাই চলে, ঠিক আছে? বাপ মা যেহেতু এখনও ইয়াং, বাপ মায়ের আন্ডারে যেহেতু সংসারটা রয়েছে, সুতরাং টিনুর দাদা কিন্তু কোনো কিছু করতে পারছে না। আর যেখানে ওর বৌদি, ঠিক আছে, ওর বৌদি নতুন
একটা মানে সদ্য বিবাহিত বউ এই বাড়িতে এসেছে, আর সে দেখছে চোখের সামনে যে আমার ননদটা কিভাবে বেলাল্লাপনা করছে, সেটার কি কোনো রকমের পড়বে না, এফেক্ট পড়বে না আর বৌদির উপরে? 100% পড়বে, তোমরা দেখে নিও, 100% পড়বে। আর এই মেয়েটা যেখানে কোথাও একবার গেছিলো কোথায় যেন ঘুরতে, তো বৌদির জন্য নেল পলিশ নিয়ে এসেছে, এই টিনুর জন্য নেল পলিশ নিয়ে এসেছে, ভাবো কত কিছু কিনে নিয়ে এসেছে। ওই বাল্বগুলো, ওই যে বোতলের ভিতরে লাইটিংগুলো ছিল, সেটা কিনতে তো টাকা লেগেছে। এই মেয়েটা হ্যাঁ টাকা পায় যে বাড়ি সাজানো গোছানোর জন্য জিনিস নিয়ে এসেছে। দেখবো তো বৌদির যখন বার্থডে, বৌদির যখন অ্যানিভার্সারি হবে, তখন কত মজা করে টিনু, কত কিছু মানে ম্যানেজ করে। বুঝতে পারলে? যতটা সহজ দেখছো অতটা সহজ নয় বন্ধুরা। আর ওদিকে সন্দীপ, আমি আজকের ভিডিওটা মোটেও পক্ষপাতিত হয়ে করলাম না, তোমাদের কাছে সত্যটা তুলে ধরলাম, যে টিনুর সত্যটা তোমরা দেখো, যে কিভাবে মেয়েটা নোংরামি করছে। আর মানে এর মতো ক্রিয়েটারকে তোমরা নাকি বলছো যে খুব ভালো, ওর ভিডিওর মধ্যে পজিটিভিটি থাকে। ছি, পজিটিভিটি না, ওই জাস্ট বললাম না, কিছু মানুষ থাকে গুমরা মুখো, ভিতরে ভিতরে জ্বর কাটবে, উপরে উপরে মিষ্টিটা দেখাবে, মানে দেখাবে যে আমি কিছুই জানি না। এই হলো টিনু, ঠিক আছে? সন্দীপের বাড়িতে কোনো নির্যাতিতা, কোনো অত্যাচারিতা কিচ্ছু না, জাস্ট ওর পরকীয়া মাথায় ঢুকে গেছে, আর এই পরকীয়ায় এর জীবনটাকে ধ্বংস করবে। দেখে নিও তোমরা, যেদিন এই গুটখাখোর, গুটখাখোরও ভাবছে ডিভোর্সটা তো হোক, তারপরে দেখাবো যে আমি ক্যামেরার সামনে টিনুকে কত আদর করব, কত প্রেম করব, তোমরা দেখো। এটাই হবে, ডিভোর্সটা যখন হয়ে যাবে তখন তো আর কোনো বাধা টাধা থাকবে না, ক্যামেরার সামনে আসবে, রোমান্টিক শর্ট ভিডিও করবে, টিনুকে মন ভরে অন ক্যামেরা বলো আর অফ ক্যামেরা বলো ওকে শারীরিক চাহিদা পূর্ণ করবে, তারপরে টিনুর টাকায় বাড়ি গাড়ি সব হবে, তাই না গুটকা ঘর? হ্যাঁ, মনে মনে এটাই তুই প্ল্যানিং করেছিস, আমি জানি, কারণ তুই মানে দুর্ধর্ষ চালাক, ঠিক আছে? তুই একটা বিশাল চালাক, স্বার্থ বুঝে প্রেম করেছিস, যে এমন কাউকে পটাবো, এমন মুরগির টপ মারবো, সেই মুরগিটাকে নিয়ে আমি সারা জীবন নিশ্চিন্তে ঘুমাবো, নিশ্চিন্তে ওর সাথে প্রেমও করব, প্লাস ওই আমার পেটের খিদাটাও মেটাবে, তাই না? হ্যাঁ। আর ওইদিকে সন্দীপ দেখো যে কি সুন্দর করে একটা ব্লগ শেয়ার করছে, বলো তো আচ্ছা বলো তো, নিরপেক্ষ, আমি কোনো রকমের পক্ষতা করছি না, সন্দীপের ভিডিওটা তোমরা শুধু জাস্ট একটা ভিউয়ার্স হয়ে ভাবো তো, একটা ভিউয়ার্স হয়ে ভাবো যে সন্দীপের ভিডিওতে কত সুন্দর করে, কত পজিটিভিটি, যে একটা মা, একটা ছেলে, একটা বাচ্চা, একটা বুড়ো বাবা, তাই না? বুড়ো মা, বুড়ো বাবা আর একটা বাচ্চা, আর সন্দীপ, কত সুন্দর করে চারজন সংসারটাতে থাকছে, কতটা বন্ডিং ওদের মধ্যে, আর বাচ্চাটাকে কিভাবে হেসে খেলে মানুষ করছে বলো তো। সন্দীপের মাকে কখনো দেখেছো ক্যামেরার সামনে এসে হাঁপাতে, কখনো ক্যামেরার সামনে এসে বলতে যে আমি আর পারছি না রে বাবা, আমি আর পারছি না তোদের সংসারে টানতে? কখনো শুনেছো? কখনো ওভার অ্যাক্টিংয়ের দোকান করতে দেখেছো? যে হ্যাঁ, কী যে বলছে, সন্দীপের অন্ন বিয়ে দেবো, ওই ভালো ছিল না, কোনো ঘ্যানঘ্যানানি, কোনো ফ্যানফ্যানানি দেখছো? কোনো নাটক দেখছো? যে সবাই যে বলছে যে ওর মায়ের, সন্দীপের মায়ের সাথে সন্দীপের বাবার কোনো সম্পর্ক নেই, হেনা তেনা, তবুও কি সন্দীপের মা কোনো নাটক করছে? ওর বাবাকে কই গো বলে ওভার অ্যাক্টিং করছে। কিন্তু টিনুর মা কী করছে? বড় মা, ছোটো মা, বাসনটা মেজে খেয়ে নিও। কেন, ওটা বলা কি খুব দরকার ছিল? আরে বৌমা হলো বাড়িকার, মেয়ের মতো, সে তো খিদা লাগলে খাবেই, তাই না? বাসনটা মেজে ওটা বলে যেতে হবে। তোমাদেরকে কালকেও বলেছি, আজকেও বলছি, নিশ্চয়ই এদের বাড়িতে নিয়ম আছে যে শাশুড়ি শ্বশুর খাবে, তারপরে সবাই খাবে, মানে বেটা ছেলেরা আগে খাবে। হয়তো টিনুর দাদা হয়তো খেতে পারে কোনো কারণবশত, তবুও বলছি যে এদের বাড়িতে একটা নিয়ম আছে যে শাশুড়ি শ্বশুর ছাড়া আগে শাশুড়ি শ্বশুর না খেলে কেউ খাবে না। আসলে কি বলতো বন্ধুরা, যে এই টিনু এতটাই নিজেকে চালাক ভাবে, হ্যাঁ, আর নিজের ভিউয়ার্সগুলোকে এতটাই বোকা বানানোর চেষ্টা করে, যে যারা ওর মধ্যে কিছু দেখার চেষ্টা করে কিনা, মানে সত্যিকারে মাইন্ড থেকে যদি ওর ভিডিওগুলো দেখো না, আর দূরবীনের মতো আতস কাজ দিয়ে ভিডিওগুলোকে খুদ দিয়ে দেখো, অনেক কিছু দেখতে পাবে। ওর বৌদিটাকে জাস্ট আমি ইমাজিন করছি যে এই মা বেটি, ওই মেয়েটাকে দলে পিষে খাচ্ছে, বিশ্বাস করো, কারণ ওই মেয়েটাকে একদম হাতের কাঠপুতলি বানিয়ে দিয়েছে, এটা করো, ওটা করো, ওটা করো, হুকুম শুনতে ওই সারাটা দিন কেটে যায় ওদের। আর এই বসে পরের সংসারে নাক গলাতে গেছে। আরে টিনুর বৌদি, তোমাকে বলছি শুনো, কি নাম যেন, মৌসুমি নাকি, যাই হোক, তো তোমাকে বলছি নিজের সংসারে হাল নিজে ধরতে শিখো, ঠিক আছে? প্রয়োজনে প্রতিবাদ করো, যে এটা আমার সংসার, রান্নাঘরটাতে তুমি ঢুকো, তুমি কিছু করো,
তোমাকে করতে দেওয়া হচ্ছে না কেন? তোমার কাজগুলোকে ক্যাপচার করা হচ্ছে না কেন? প্রতিবাদ করো। সময় থাকতে সব কিছুর বুঝে নেওয়াই ভালো, ঠিক আছে? এটা আমি কোনো পক্ষপাতিত হয়ে বলছি না, জাস্ট একটা মেয়েকে দেখছি যে কীভাবে ননদ আর শাশুড়ি মিলে কীভাবে দলায় পিষাই করছে। আর লাইফা তো সারাদিন বাইরে থাকছে, টোটো চালাচ্ছে, ওর কথা বাদই দাও। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের অমূল্য মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও। আর নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থেকো। আর কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই সেটা নিয়ে বলো, কমেন্ট করো, ঠিক আছে? চলো টাটা।